হ্যালো সবাইকে। যে যেখানেই যেভাবেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে ভাই বাংলাদেশের বর্তমান অবস্থা তেমন ভালো না। কি করব, কি করা যায় এ দেশে, তার থেকে ভালো বিদেশে চলে যাই। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা আছে অনেক ভাই গো ভিতরে। তো ভাই, বিদেশ কিন্তু সবার জন্য না। আমি বিদেশে আসার পরে বুঝলাম বিদেশ আসলেই সবার জন্য না। আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমি বিদেশে আসার এক সপ্তাহের ভিতরেই যেভাবে হোক ভাই আমি দেশে যাইতে পারি না। এখন আইছি, সিঙ্গাপুরে আইছি, দেশে যাব। দেশে গেলে এলাকার মানুষজন কি করবে, যে বা মোটামুটি ভালো একটা দেশে গেছিল সিঙ্গাপুর, ওই জায়গাও থাকতে হলো না, আইয়া পড়লো। এরকম অনেক কথা চিন্তা করে আর যাই নেই, কিন্তু বাবা বেঁচে থাকলে যাইতে পারি না। আর আমি আমার সৃষ্টিকর্তারকে অনেক ধন্যবাদ জানাই, ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যে আমার বাবার কে বাঁচানোর জন্য কিছুটা সময় আমাকে দিয়েছিল। আর কিছু টাকা আমি বাবার পিছনে, চিকিৎসার পিছনে খরচা করতে পারছি, কারণ মাদারীপুর থেকে ঢাকা পর্যন্ত বাবাকে নিছি, তখন ওই পদ্মা সেতু ছিল না, অনেক সময় লাগছিল। কিন্তু বাবা আমাদের সাথেই ছিল, সৃষ্টিকর্তা তখন বাবারে নিয়ে যায় নাই। ঢাকা সালাম চিকিৎসা করাইছি, কিন্তু বাঁচাইতে পারি নাই। আর আমি আমার বোনকেও অনেক ধন্যবাদ জানাই, সে আমার সাথে ছিল। তার জন্যই বাবাকে ঢাকা পর্যন্ত নেওয়া হয়েছে, কারণ ডাক্তার কইছিল ফরিদপুর থেকে যে চিকিৎসা করাইলেও বাঁচানো সম্ভব না। তারপরেও আমরা চিকিৎসা করছি। যাই হোক ভাই, যে কথা বলবো, বিদেশ সবার জন্য না। বিদেশে আসার পরে, মানে বিদেশে আসার আগে আপনার স্বপ্ন থাকবে যে কবে বিদেশে যাব, আর বিদেশে আসার পরে ঠিক স্বপ্ন উল্টা হয়ে যাবে যে কবে আমি দেশে যাব। বিদেশে যে আসবেন ভাই, সিদ্ধান্ত নিয়েছেন বিদেশে আসবেন, বিদেশে আসার পরে কি পাবেন? জীবনটারে নিয়ে এমন এক জায়গায় আটকা পড়বেন ভাই, হয়তো ঠিক মতন ঘুমাইতে পারবেন না, ঠিক মতন খাইতে পারবেন না। পেট ভরে খাইলে মন ভরবে না, মন ভরকে এত খাইতে পারবেন না, খাবারের কোনো স্বাদ নাই। আর এই সময়টা হয়তো আপনি কাজে যাবেন, আর নয় কাজে যাওয়ার জন্য রেডি হবেন, আর নয় কাজ থেকে রুমে আসবেন। এই জীবনটা একবারে রোবট হয়ে যাবে। জীবনটারে নিয়ে এমন এক জায়গায় ফাঁসবেন ভাই, যে এখান থেকে আপনি বেরোনোর চেষ্টা করলেও বাইর হইতে পারবেন না। কাজের আর কি চাপ, তার থেকে আলো মানসিক চাপ থাকবে। আস্তে আস্তে আপন মানুষগুলাও দেখবেন পর হইয়া যাবে। আর সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, কাতার, বিভিন্ন দেশ আছে, এই সব দেশের কথা তো কইলামই না ভাই। দেশে যাবেন, 5-6 লাখ টাকা খরচা করিয়া যাবেন, প্লেন যাইতে আছে, শব্দ হইতে আছে, কবে যে উঠবো এই প্লেনে। 5-6 লাখ টাকা খরচা করিয়া যাবেন, যাওয়ার পরে কাজ পাবেন না, বইয়ে থাকা লাগবে, আকামা হবে না, কাগজপাতি হবে না, বাইরে যেতে পারবেন না, কাজ করবেন পলাইয়া টাকা পাবেন না, আবার টাকা উড়াইয়া দেবে ভাই, বিভিন্ন ধরনের সমস্যা। তারপরে আবার বাইরে দিতে পারবেন না কাগজ ছাড়া, এই পুলিশে ধরিয়ে নিয়ে যাবে, আপনি কোনো দোষই করেন নাই, পুলিশে ধরিয়ে নিয়ে যাবে। এই যে কয়েকটা ভিডিওতে দেখলাম, কোনো দোষ নাই, পুলিশে ধরিয়ে নিয়ে গেছে, জেল খাটছে, এই গায়ে হাত পা ঘা হয়ে গেছে, ঠিক মতো তো খাইতে পারে নাই। তবে বিদেশে আসার আগে এইসব কথা চিন্তা করিয়া মাথায় রেখে আইসে। আমার ভাই কখনোই চিন্তা ভাবনা ছিল না যে আমি বিদেশে আসবো, বিদেশ করব, কিন্তু কপালে ছিল, যে কারণে আশা লাগছে। আর যে কয়দিন এই বিদেশ করা লাগবে কপালে আছে, আমি চেষ্টা করলেও যাইতে পারবো না। কপালকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকে বিশ্বাস করতে হবে। কারণ আমার অনেক কাছের মানুষ ছিল, অনেক পরিচিত, অনেক ভালো মানুষ ছিল যারা বিদেশে মানুষ পাঠায়, কিন্তু আমি তাগো মাধ্যমে না আইয়া আমি আরেকজনের মাধ্যমে কথা কইতে গেছি, কথা কইতে যেয়ে কিভাবে কি হয়ে গেল আমি নিজেও বুঝি নেই, বিদেশে আইয়া পড়ছি। আশা রাখছে। আর আমার দালাল আমার সাথে তেমন ভালো ব্যবহার ভাই করে নাই, অনেক টাকা আমার কাছ থেকে খাইছে, যে কয় টাকা দিয়ে আইছি না কেন। আসার পরে বুঝলাম যে এর থেকে অনেক কম টাকা দিয়ে এই জায়গায় মানুষ আইছে, কিন্তু আমার কাছ থেকে মোটামুটি ভালো টাকা নেছে। তো আমি সৃষ্টিকর্তা বা আল্লাহর কাছে তার নামে অভিশাপ কিছুই দেই না। সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে থাকে, বেশি টাকা যদি খায়, আল্লাহ আছে উপরে, সৃষ্টিকর্তা আছে, সে তার বিচার করবে। আর আপনারা যে কোনো সিদ্ধান্ত নিলে একটু চিন্তা ভাবনা করে নিয়ে। আমি আবারও বলি ভাই, বিদেশ সবার জন্য না। আমি বুঝে গেছি বিদেশ আমার জন্য না। আমি এ জীবন থেকে মুক্তি চাই।
আমি দেশে চলে যাব ভাই। আমার পক্ষে এই রোবটের মতন জীবন যেখানে আনন্দ নাই, কিছু নাই, এটা আমার পক্ষে সম্ভব না। আমি কি করব? আমি দেশে একটা কাজ করব, ভাঙাচোরা একটা হুন্ডা চালাবো, বন্ধুদের সাথে আড্ডা দেবো, মন যখন যেখানে চাই সেখানে চলে যাব। আমার ওই বিল্ডিং ঘরে থাকার স্বপ্ন নাই, মাংস পোলাও খাওয়ার স্বপ্ন নাই। আমার স্বপ্ন টিনের ঘরে থাকবো, আলু ভর্তা, ডাইল ভাত খাবো, এতেই আমি খুশি। মানে ভাই, মন যেখানে থাকিয়া, জীবন যেখানে থেকে আনন্দ পায় সেখানেই থাকা উচিত আমি মনে করি। জীবনের জন্য টাকার প্রয়োজন আছে, এইটা সবারই মানতে হবে, জীবনের জন্য টাকার প্রয়োজন আছে। কিন্তু টাকার জন্য জীবনকে এত কষ্ট দিতে আমি পারবো না। আর আমার এত বেশি টাকার প্রয়োজন নাই, আমার অল্প কিছু টাকা হলেই হবে। বাঁচো আর কয়দিন, যে কোনো সময় যে কেউ মরে যাইতে পারে। খালি টাকার পিছনে দৌড়াইলাম, টাকার জন্য জীবনটার এত কষ্ট দিয়ে টাকা কামাইলাম, কিন্তু আমরা কতদিন বাঁচবো তার কোনো ঠিক নেই। তো আমি সবার কাছে কই যে আপনার জীবন যেইখানে আনন্দ পায়, বিদেশে থেকে যদি আনন্দ পায়, বিদেশে থাকবো, কাজ করবো, ঘুমে আসবো, 4-5 ঘন্টা ঘুমাবো, এইভাবেই আমি খুশি। তাহলে আপনার জন্য বিদেশ, আপনি বিদেশে থাকেন। আর যারা দেশে আছেন তারাও দেশ থেকে বিদেশে আসেন। বিদেশে আসলে 40, 50, 60 হাজার, 1 লাখ টাকা আপনি কামাইতে পারবেন, কিন্তু জীবনটারেও আনন্দ দিতে পারবেন না। আর যদি বিদেশে থাকে যদি করেন যে আমার এই জীবনই ভালো, তাহলে আপনার জন্য ভাই বিদেশ, আপনি বিদেশে থাকেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। কিন্তু এই জীবন আমি চাই না। আমি এই জীবন থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি চাই। এখন বিষয় হলো ভাই, যারা আমার মতে একমত যে বিদেশে থাকবো না, তাই দেশে থেকে কি করবো? আপনি বিদেশে আইতে হলে কয় লাখ টাকা লাগবে, যে বিদেশে থেকে কি ব্যবসা করবো? দেশে থেকে কি ব্যবসা করবো? বিদেশে আসতে হলে আপনার 7-8 লাখ টাকা লাগে, আরো বেশিও লাগে। ধরলাম 8 লাখ টাকা। 8 লাখ টাকা দিয়ে যদি আপনি একটা অটো ভ্যানও বানান, অটো রিক্সা, 8 লাখ টাকায় একটা হবে। একটা যদি আপনি চালান আর 7টা যদি বাড়ায় দেন, প্রতিদিন যদি 300 টাকা করিয়ে দেয়, 3 7 2100 টাকা। একটু চিন্তা করেন, ব্যবসার অভাব নাই আর আপনার কোনো টাকা নাই। ধরলাম আপনার কোনো টাকা নাই, কি করবেন? কলা গাছ আছে না? আপনি রাস্তা ভরে কলা গাছ লাগান, কলা গাছ লাগাই যান 1-2 কিলোমিটার। তারপরে 1 মাস পরে ও তো কলা হবে, ওই কলা বিক্রি করে দেখেন কত টাকার কলা হয়েছে। আপনার 1 টাকাও লাগবে না ব্যবসা করতে, শুধু মনোবল থাকা লাগবে, চিন্তা থাকা লাগবে। যাই হোক ভাই, সবাই সবার জীবন নিয়ে চিন্তা করে, ওই চিন্তা আমার বা আপনার করে লাভ নাই। যার যেটা ভালো লাগে সে তাই করেন। তবে সবার কাছে অনুরোধ, মা বাবারে কষ্ট দিয়েন না, নিজের মা বাবার যত্ন নিয়েন। কারণ মা বাবার মতন মূল্যবান সম্পদ এটা আপনিও জানেন, আমিও জানি, আর নাই। পৃথিবীর সব মানুষ খারাপ, পৃথিবীর সব মানুষ খারাপ, কিন্তু মা বাবা খারাপ না। এই বিদেশে ভাই যেই থাকুক না কেন, যে যে কয় টাকায় কামাক না কেন, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50,000, যে যে কয় টাকায় কামাক না কেন, সে তার পরিবারের সাথে থাকতে চায়। মা বাবার সাথে থাকতে চায়, পরিবারের সাথে থাকতে চায়, একসাথে ভাত খেতে চায়। ভাই আপনার পরিবার, মা বাবা, বউ বাচ্চা, যারা ভাই বেড়াদার যারাই আছেন, তারা একটু, যারা বিদেশে থাকে তাদের একটু সাপোর্ট দিয়ে। কারণ বিদেশে একবার যারা আসে তারা বোঝে যে পরিবারের কতটা মিস করে। অনেক পরিবার আছে যে তুই দেশে আবি, দেশে এ কি করবি, ওই জায়গা থাকিয়া তো টাকা কামাই করতে আসো, দেশে এ কিছু করতে পারবি না। তো ভাই এসব কথা কইেন না, যত তাড়াতাড়ি যেভাবেই পারেন সবাই একসাথে থাকেন, সবাই পরিবারের সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথাই বলবো, নিজের জীবনটারে বেশি কষ্ট দিয়েন না। নিজের জীবন নিজের জীবনই, নিজের জীবনকে যেভাবে হোক খুশি রাখুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, ওকে। আর নিজের শরীরের ক্ষতি হয়, এই দেহের ক্ষতি হয় এমন কোনো খাবার খাবেন না। বিভিন্ন ধরনের নেশা দ্রব্য আছে, এই সব থেকে ভাই নিজেকে দূরে রাখুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আমি কম বেশি অনেক খারাপ কাম হয়তো আমার জানা মতো আমি করি নাই, যাই হোক যাই করছি, কিন্তু আমি এই নেশা করি নাই। আমার সাথে যারা মেশে তারা জানে আমি ব্যবহার কেমন আমার, আমি কিভাবে চলাফেরা করি। সারা জীবন যেন আমি এইভাবে থাকতে পারি, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এই দোয়াই করেন আমার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমার শরীর নিয়ে আমি সুখে থাকতে পারি, আমার
যেন কোনো আপদ বিপদ না হয়, আর আমার জন্য যেন কারো ক্ষতি না হয়, আমার কথায় যেন কেউ কষ্ট না পায়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দরভাবে জীবন কাটান। জীবন যেই জায়গা শান্তিতে থাকে সেই জায়গা জানাই না ভাই। একটা কথাই বলো ভাই, জীবনের জন্য টাকা, টাকার জন্য জীবন না। ঠিক আছে, কথাটা একটু মনোযোগ দিয়ে ভাববেন। জীবনের জন্য টাকা, টাকার জন্য জীবন না। ঠিক আছে, জীবনটারে যে জায়গা ভালো থাকতে চায় সেখানে চলে যান। এত সময় কি কইলাম ভাই, আমার মাথায়ও কিছু ঢোকে নাই, আর এই সব কথা আমি অনেক চিন্তা ভাবনা করিও কই নেই। ক্যামেরা অন করছি, মন যা চাইছে তাই কইয়া দিছি। আর বিষয় হলো ভাই, জীবন কিন্তু একটাই। এই জীবনটারে শুধু টাকা পয়সা কামানোর জন্য শেষ করে দিয়েন না। জীবনের জন্য কিছু কইরে, হ্যাঁ, নিজের জন্য কিছু কইরে, মন যা চায় তাই করে। যেভাবে থাকলে আপনি সুখে থাকেন সেইভাবেই থাকেন। আর কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না। মানুষ বা এই প্রকৃতির খারাপ হয় এমন কোনো কাজ করবেন না। সবার সাথে সুন্দর ব্যবহার করেন। আর আপনার শুধু ব্যবহার না, আপনার কথায়ও যেন কেউ কষ্ট না পায়, এইভাবে চলার চেষ্টা করেন। সুন্দর থাকেন, সুস্থ থাকেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। সবাই ভালো থাকেন। ওকে, টাটা, গুড বাই।